তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব। কি গো, এবছর তো কোথাও বেড়াতে যাবার প্ল্যান করলে না? একটা প্ল্যান করো না, এবছরে খুব অফিসের চাপ আছে। তুমি তো প্রতি বছর একই বাহানা করো। তুমি তোমার ওই অফিস নিয়েই থাকো আর বাহানা নিয়ে থাকো, আমার কথা ভাবতে হবে না। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে এবছর বেড়াতে নিয়ে যেতে হবে হবে হবে। প্লিজ এই বিষয়টা একটু বোঝো। সামনের বছর আমি কথা দিচ্ছি তোমাকে অবশ্যই নিয়ে যাবো। তুমি আগের বছর তো একই কথা বলেছিলে। দেখো তো কেউ এসছে। কে আপনি? ম্যাম, আমি রাহুল। বলছি, স্যার আছেন বাড়িতে? হ্যাঁ আছেন বাড়িতে। কেন, কি দরকার বলুন? না মানে, স্যার আমাকে ফোন করেছিল ওনার অফিসে কিছু একটা কাজের বিষয়, তাই এসেছি। হ্যাঁ আসুন আসুন। স্যার। রাহুল এসছো তুমি? আচ্ছা বসো। আচ্ছা রাহুল, চা খাবে তো? হ্যাঁ। মন, 2 কাপ চা করে নিয়ে আসো তো। বাহ ম্যাডাম, চাটা তো খুব সুন্দর হয়েছে। আমার বউ চাটা খুব ভালোই করে। রাহুল, সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা। এই কাগজপত্র যেগুলো আছে সব এন্ট্রি করে দিয়েছি, সব সাইন আপ হয়ে গেছে, ঠিক আছে? তুমি কালকে এটাকে অফিসে সাবমিট করে দেবে। আচ্ছা। ওকে। রাহুল, তুমি এগুলো একটু চেক করো। আচ্ছা। ততক্ষণ আমি একটু বাথরুম থেকে আসছি। তোমার স্যার কোথায় গেলেন? স্যার তো একটু বাথরুমে গেছেন। তা তোমার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, নাম্বারটা টাইপ করুন। 8745। ওকে। রাহুল। হ্যাঁ স্যার। আচ্ছা, যা দিয়েছিলাম সব বুঝে গেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা কালকে কিন্তু অবশ্যই অফিসে জমা দিয়ে দেবে। ঠিক আছে স্যার। ঠিক আছে? ঠিক আছে। হ্যালো। কি আমাকে চিনতে পারছো? না, কে বলুন তো আপনি? আরে আমি তোমার সেই স্যারের বউ গো। ও আচ্ছা আচ্ছা, বৌদি। হ্যাঁ ইয়েস। আরে তোমার নামটাই তো আমি জানি না, তোমার নামটা কি? আমার নাম রাহুল। আচ্ছা আচ্ছা, আমার নাম মন। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আরে আমি তো দেখা করার জন্যই ফোনটা করলাম। ও তাই নাকি? শোনো না, তোমার স্যার 3 দিনের জন্য বাইরে যাচ্ছে, তখন তুমি কি আমার বাড়িতে আসতে পারবে? তোমার স্যার আজকে বিকালেই বেরিয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমি কটার সময় যাব?
ও বাড়ি থেকে বেরিয়ে গেলেই তোমাকে ফোন করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন ফোনটা রাখছি, সময় মতো ঠিক তোমায় ফোন করে নেব। এমন শোনো না, আমি 3 দিনের জন্য আমি অফিসের কাছে বাইরে যাচ্ছি। 3 দিন? 3 দিনের জন্য তুমি বাইরে যাচ্ছ? কই আগে তো তুমি আমায় কিছু বলনি। আরে আগে কি বলবো, হঠাৎ করে কাজ পড়ে গেছে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, হ্যালো, চলে এসো। বলুন ম্যাডাম, আমি আপনাকে কি করতে পারি? তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব। কি গো, কি হয়েছে তোমার? না খুব টেনশনে আছি, একটা বড় প্রজেক্ট পেয়েছি, অনেক টাকার দরকার। বড় প্রজেক্ট, টাকার দরকার? কত টাকার দরকার? 10 কোটি টাকা দরকার। 10 কোটি? আচ্ছা, তোমার একটা জমি আছে না সুভাষ গ্রামে, তুমি জমিটা বিক্রি করে দাও। মানে আমি ওসব জমি টমি কিছু বিক্রি করতে পারবো না। আমি তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছি, আর দিতে পারবো না। কি গো, তুমি রেডি হয়ে কোথায় বেরোচ্ছ? আমার একটা আর্জেন্ট কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। কি কাজ গো? তোমাকে এত জবাব দিতে পারবো না। বলুন ম্যাডাম, আজকে কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। তা স্যার কখন আসবে? স্যার আজকে আসবে বলে মনে হয় না, যদি আসে ফোন করে নেবে। দেখবেন ম্যাডাম, আমাকে আবার ফাঁসাবেন না। আরে না না, সাদা আমার খাবে, আমার পড়বে, আবার আমার পিছনে মারবে। এই বর ফোন করেছে গো। মানে স্যার, তাহলে এখন কি হবে? বুঝতে পারছি না কি হবে, দাঁড়াও দেখছি আমি। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি বাড়ির সামনেই চলে এসেছি, তুমি কি ঘরে আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঘরে আছি। রাহুল এসো এসো, আমার সাথে এসো। কি ব্যাপার, তুমি এত টেনসে আছো কেন? না না, কিছু হয়নি। না, তোমাকে দেখে তো মনে হচ্ছে কিছু একটা লাগছে। আরে না না, কিচ্ছু হয়নি।
তুমি এটা ঠিক করলে না। আজ থেকে এই সম্পত্তি আমার।